জীবিত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু চুরির মামলার অভিযুক্তের। মৃতের নাম বিমল সরকার, বাড়ি লঙ্কামুড়া, কল্যাণপুর। তার পরিবারের বক্তব্য, পুরনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় বিমলকে আদালতে পেশ করে রামনগর ফাঁড়ির পুলিশ। আদালতে জামিনও মঞ্জুর হয়, কিন্তু তৎক্ষণাৎ জামিনদার না থাকায় তাকে সংশোধনাগারে নেওয়া হয়। এদিন রাতে তাকে হাসপাতালে ভর্তি করায় জেলা পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিমলের মৃত্যু হয় রবিবার রাতে। স্ত্রীর অভিযোগ, জেল পুলিশ তার স্বামীকে জীবিত পৌঁছে দিয়েই গায়েব হয়ে যায়। তারা জানতে চান সুস্থ অবস্থায় থাকা বিমলের মৃত্যু হলো কিভাবে। আপনার সামনে জামাইরে পুলিশ আনছিল বুধবার দিন রাত্রে 12:30 বাজে পুলিশ গেছে, গিয়ে কইছে এর নামে ওয়ারেন্ট আছে, আপনারা থানাত লয়ে। কোন থানা থেকে ছিল? তারপরে আমি জিনিস পরে তারা কইছে আচ্ছা একটা ওয়ারেন্ট আছে, আপনার লয়ে দেন, গেলে একটা সই করে আধার কার্ড লগে দেন, লয়ে গেলাম ছাইরা দেবো সই করে। তারপরে আমি আমার শ্বশুরে ডেকে আনছি, আর আমার শ্বশুরে ডেকে গেছি। তারপরে আমি পরের দিন সকালে 10টা বাজে তাদের লয়ে আইছি থানাত লয়ে আইছি। পরে তারা কেটেছে না, তাদের তো আমরা তারা তো না, তাদের পুরো তুলব, তাহলে পুরো তুলব কইছে আপনারা থানা পুরো যান। তারপরে আমরা পুরো গেছি। তো অনেকে আপনার জামাইরে কি মানে তারা আটক করছে? হ্যাঁ, আমি লয়ে আইছি, পরে তারা আটক করলেছে থানা। তাহলে আমি সুস্থ হয়েছে, তাই ভালো মানুষ হয়েছে। তারপর তারা আটক করলেছে। তারপর তা পুরো তুলতে পারে, পুরো বেলা ম্যাডাম কইছে জামিন হয়েছে 5টার সময়। আমার শ্বশুরের কাছে এদিনই জামিন পাইছে? হ্যাঁ, কইছে 5টার সময় জামিন হয়েছে। এখন তো আপনারা জামিনদার আনছেন না, শনিবার দিন কোর্টবদ্ধ না, শুক্রবার দিন কোর্টবদ্ধ আসছে। শুক্রবার দিন কোর্টবদ্ধ, আপনারা শনিবার দিন 30 তারিখ রয়ে যায়। তারপরে এদিনই রাত্রেবেলা আছে না, বৃহস্পতিবার দিন রাত্রে প্রায় 12টা 12:30 মনে বাজে আবার এই থানার থেকে তারা গেছে, গিয়া কইতেছে তাইনের দ্বারা হয়েছে, তাইনে তো অসুস্থ হয়েছে। আমি তাইনের কী হয়েছে, তো তাইনে দিও জেলখানা থেকে খবর আইছে, তাইনে আইয়ে হসপিটালে দিয়ে আপনারা যাইবেন। আমার কাছে অক্ষণ চলে, আমি অক্ষণে যাবো কেমন, আমি মহিলা মানুষ, আমার তো করে পুরুষ টুক নাই, আমার 2 মেয়ে, আমি কী করে যাবো। তারপরে আরেকজন কইছে আপনার কালকে সকালে যায়। আমি পরের দিন সকালবেলা আইসি, আই দিতে নিয়ে অসুস্থ। তো অনেকে আইজিএমে আসলো না জীবিতে? এখানে পাইছি সেটা মানে স্বামীরে কি অবস্থা পাইছে? তখন একটু সুস্থ আছে, তারপরে আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে। জিজ্ঞাসা করছেন নি কিভাবে অসুস্থ হয়েছে বা না, তারা আমাদের কিছু কইছে না। স্বামীর সঙ্গে কথা হয়েছে? তাই না, তো আমার লোক কতই কইছে না, জীবিতে মানে তারা কানের কি কইছে তাই না, কইতে পারে চিনই না। পুলিশ কর্মীরাও কিছু কইছে না না। কি মনে হয় কি মানে কিভাবে মৃত্যু হয়েছে বা কি কারণে হইতে পারে? আমি কি করবো, কালকে রাত্রিবেলা 10টা 11টা বাজে আমার তাই জ্বর আইছে। এবার আমার মায়ের গিয়ে কইছে ওষুধ দিতে, 2টা করে দিছে। প্রথমে একটা খাওয়াইছি 9টা 9:30টার দিকে, 10টা সাড়ে না। তারপরে আবার 12টার দিকে গেছে, পরে আবার একটা বড়ি দিচ্ছে, তারা দেখছে না। তারপর বড়িটা খাওয়াই আসছে, পরে একটা স্যালাইন দিছে, না স্যালাইনটা দিচ্ছে পুরো হাতটা মোটো হয়ে আছে, রিপোর্ট হাতটা মোটো হয়ে আছে। তারপরে গিয়া আবার